কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন। আমি আপনাদের এমন একটি গাছ দেখাতে যাচ্ছি, সেটা দেখলে আপনার অবাক হয়ে যাবেন যে এটাও কি সম্ভব। কারণ এর আগে বাংলাদেশে কিন্তু কেউ আজ পর্যন্ত দেখাতে পারেনি। আমি যেটা দেখাতে যাচ্ছি আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার 12 মাসি কুল। এই যে দেখেন, গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সব কুল হয়ে আছে এবং গাছে মুকুল হয়ে আছে। এই যে দেখেন, আবার গাছে আপনার আরেক সাইজের কুল, এটা আবার মনে করুন পেকে গেছে। এরকম 12 মাস আপনার গাছে কুল থাকবে, আপনার গাছে থেকে কুল ফুরাবে না। আপনি 5 দিন অন্তর, 1 সপ্তাহ অন্তর, প্রত্যেক সপ্তাহ এবং 5 দিন অন্তর আপনার গাছ থেকে কুলগুলো হারভেস্ট করতে পারবেন। এরকম 12 মাস আপনারা কুলগুলো বাজারজাত করতে পারবেন। আর অসময়ের যে কুলগুলা কি পরিমাণ দাম হয়, সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। 1 কেজি কুলের দাম এখন কিন্তু 300 টাকা, 350 টাকা আমরা বিক্রয় করতেছি। আপনারা কিন্তু কুলগুলো চাইলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ কুল আছে, সেটা আপনারা দেখেন, নিজেদের চোখে আপনারা দেখেন যে আসলে কথা সত্য না মিথ্যা। আমরা কিন্তু এইগুলো এমন ভাবে করা, সেটা বাংলাদেশে আর কেউ কিন্তু এটা দেখাতে পারবে না, শুধু একমাত্র সাতক্ষীরাতে ছাড়া মনে করুন আপনারা এই ধরনের কুল গাছগুলো আর কোথাও দেখতে পাবেন না। কারণ এটাই একমাত্র শুধু সাতক্ষীরা থেকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে শুধুমাত্র এই চারাগুলো আপনারা পেয়ে যাবেন। আমি চাই যে আমাদের দেশের কৃষকগুলো এরকম ধরনের বাগান করে যাতে লাভবান হতে পারে। যারা বেকার আছে, বেকার না থেকে মনে করুন এরকম ধরনের বাগান করে আপনারা স্বাবলম্বী হন। তাহলে আপনার তো বেকারত্ব দূর হচ্ছে, প্লাস আপনার ওখানে আরো কিছু মানুষের কর্মসংস্থান কিন্তু হয়ে যাচ্ছে। কারণ এমন একটা বাগান করতে গেলে অনেক শ্রমের প্রয়োজন আছে, তাই তাদেরও কর্মসংস্থান হয়ে যাচ্ছে, আপনারও বেকারত্ব দূর হয়ে যাচ্ছে। এমনকি আমাদের দেশের মানুষ যারা মনে করেন পুষ্টিকর একটা কুল, সেটা মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল, সেটা আমাদের দেশের মানুষগুলো কিন্তু মনে করেন এই ফলটা খেয়ে অনেক উপকৃত হচ্ছে। তাই এরকম ধরনের বাগান যদি আপনারা করতে চান, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু বাংলাদেশের 64টা জেলায় আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারবেন। তাই যার যেভাবে প্রয়োজন আপনারা কিন্তু রোপণ করতে পারবেন। এগুলো কিন্তু বাসার ছাদেও আপনারা রোপণ করতে পারেন। যারা শহরতলিতে বসবাস করেন তারাও কিন্তু বাসার ছাদেও রোপণ করতে পারবেন, এমনকি নিচেও রোপণ করতে পারবেন। এটা কিন্তু সব জায়গাতে রোপণ করা সম্ভব, এই কুল গাছগুলো। তাই আমি বলবো যে আমাদের দেশে যারা অনেকেই কিন্তু বেকার আছে, চাকরি বাকরি পাচ্ছে না, মনে করেন টাকা দেওয়ার জন্য মনে করেন অনেকে প্রস্তুত হচ্ছে, কিন্তু ওসব না করে মনে করেন আপনারা ফলজ বাগান করেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের চারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। শুধু কুলের চারা না, বিভিন্ন জাতের ফলজ চারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তাই আমার এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি পরিমাণে লাইক শেয়ার করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ, কারণ এরকম লাভজনক ব্যবসা আমি চাই যে ঠিক আছে আপনার এগুলো যাতে উপকৃত হয়, আমাদের দেশের মানুষের যাতে বেকারত্ব দূর হয়। তাই আমি চাইবো যে আমাদের দেশের মানুষগুলো এমন ধরনের বাগান করে স্বাবলম্বী হতে যাতে পারে। তাই আমার ভিডিওটা বেশি বেশি পরিমাণে লাইক শেয়ার করবেন, বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব। এই আমাদের বাগান, এগুলো কিন্তু সবই কুলের চারা, যা দেখেছেন না, সব কিন্তু আপনার কুলের চারা। আর আপনার 12 মাসি যেটা, সেটা কিন্তু আপনার এই যাই দেখেন, প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার মুকুল, দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছে কিন্তু সবই আপনার মুকুল। এই বেডের থেকে আপনার দিছি, এই যে এগুলো 2.5 ফিট 3 ফিট করে হাইট আছে গাছের। এই যে এই চারা আপনার দিছি।